হ্যালো বন্ধুরা, রাধে রাধে। চলে আসলাম একটা নতুন রেসিপির সাথে। তো আজকে রান্না করব বন্ধুরা পাটিসাপটা। তো চলো দেখে নিয়ে যাক বন্ধুরা। তো এই দিকে আমি একটা নারকেল আগের থেকেই কুড়িয়ে রেখে দিয়েছিলাম, আর নারকেলে খেজুরের গুড় দিয়ে ভালো করে সুন্দর করে মেখে নেব। প্রথমে ভালো করে একটু চটকে চটকে নারকেলটাকে মেখে নেব। তো বন্ধুরা, আমার ভিডিও যে যেখান থেকেই দেখছো বন্ধুরা, একটু লাইক করে দেবে, কমেন্ট করে নিজের মতামত জানাবেন, সাবস্ক্রাইব করে নেবেন, পাশে থাকবেন বন্ধুরা। তো এইভাবে নারকেলকে সুন্দর করে একটু পুর তৈরি করে নেব। তো দেখুন বন্ধুরা, এদিকে আমার নারকেলের পুর প্রায় রেডি হয়ে গেছে। এই যে রেডি হয়ে গেছে। তো এবার একটু পাটিসাপটা বানানোর জন্য একটু ময়দা নিয়ে নিয়েছিলাম। ময়দাতে একটু নুন দিয়ে আর অল্প অল্প জল দিয়ে একটু ব্যাটার তৈরি করে নেব। আপনারা চাইলে একটু দুধও দিতে পারেন। আমি শুধু জল দিয়েই আজকে পাটিসাপটা করব। এটাও খেতে বেশ ভালোই লাগে, খারাপ লাগে না। তো এদিকে ব্যাটার তৈরি হয়ে গেছে, আর কড়াই গরম হয়ে গেছে। গরম হয়ে গেলে ব্রাশ দিয়ে একটু তেল লাগিয়ে নেবে। তো আমি একটা বেগুনের বুটা দিয়ে তেল ব্রাশ করে নিলাম, আর এই যে ব্যাটার দিয়ে দিলাম, ময়দা দিয়ে এইভাবে দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে সুন্দর করে চাটুতে দিয়ে দেব। আর দিয়ে দেব একটু হয়ে আসলে দিয়ে দেব নারকেলের পুর। আর আস্তে আস্তে আলতো হাতে একটু চামচ দিয়ে বা খুন্তি দিয়ে পাটিসাপটা তৈরি করে নেব। তো বন্ধুরা দেখুন কি সুন্দর পাটিসাপটা রেডি হয়ে গেছে। এইভাবে সব কটা পাটিসাপটা করে নেব। দুই পাশে দিয়ে একটু চেপে দিলে পাটিসাপটার পুরটা, নারকেলের পুরটা বেরোবে না। তো বন্ধুরা দেখুন কি সুন্দর পাটিসাপটা তৈরি হয়ে গেল। এইভাবে আমি আরেকটা করে দেখিয়ে দিলাম আপনাদেরকে। তো এইরকম করে সব কটা পাটিসাপটা তৈরি করে নেব, যেটা খেতে খুব ভালোই লাগে, খারাপ লাগে না। তো বন্ধুরা, যারা যারা আমার ভিডিও দেখছো, যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর শেয়ার করে দেবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন, আর কমেন্ট করে নিজের মতামত অবশ্যই জানাবেন বন্ধুরা। তো দেখুন আমার পাটিসাপটা রেডি হয়ে গেল। তো আমার ভিডিও আপনাদের কেমন লাগলে অবশ্য কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। রাধে রাধে।